হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমার ভিডিও লাস্ট যারা দেখেছো তারা তো জানোই আমি কাশ্মীরে এসেছিলাম, তো সেটার ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমার কাশ্মীরের থার্ড ডে। তো আমি সকাল থেকে দুপুর অবধি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য বাকিটুকু এখন শেয়ার করছি। তো এখন আমরা পেহেলগাম থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি, তো সেখান থেকে এখন শ্রীনগরে যাচ্ছি। আর তো আজ রাতটা ওখানে থাকবো, কারণ শ্রীনগরের মেন যে আকর্ষণ ডাল লেক আর হাউস বোট, তো সেটা হচ্ছে আমরা আজকে রাতে ওখানে সেই হাউস বোটে থাকবো। তো সেটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, এখন বিকাল 4টে কি 5টা হবে। তো আমরা এই যে একটা জায়গায় এসেছি, তো এখানে প্রচুর মানে কাশ্মীরে যে মানে মেইন যেটা সেটা হচ্ছে কেসার, তো তার মানে স্টলগুলো রয়েছে। তো এখানে কম বেশি অনেক স্টল রয়েছে। তো আমরা এখানটাতে নেমেছিলাম, তো এটাও মোটামুটি বেশ বড় একটা স্টল। তো এখানে মেইনলি হচ্ছে কেসার, ড্রাই ফ্রুটস এইসব ছিল, আর কিছু মানে মশলা যেগুলো হয় না এই টাইপের মশলা ছিল। তো চলো দেখাচ্ছি। তো এই যে এখানে সব এরকমভাবে মানে সাজানো ছিল দোকানটা, খুবই সুন্দর, কিন্তু সত্যি বলতে ভীষণ এক্সপেন্সিভ, মানে এত দাম জিনিসগুলোর মানে ভাবাই যাচ্ছে না। আর এমনি এখানে লুজও বিক্রি হয়, তো সেখান থেকেও অনেকে কম বেশি নিয়েছিল। তো আমরা জাস্ট যেহেতু প্রথমেই এসেছি, তো এখনও শপিং করার প্রচুর সময় আছে, তাও আমরা টুকটাক কিনেছিলাম, খুব একটা বেশি কিনিনি। তো মেইন যেটা, তো সেটা হচ্ছে এই যে কেসার। তো এখানেই না মানে কাশ্মীরে এসে কেসারের দাম এতটাই বেশি, তাহলে আমি ভাবছি যে আমাদের ওখানে লোকাল মার্কেটে এত কম কি করে দেয়, তার মানে ওখানে মানে সবই ডুপ্লিকেট। তো যাই হোক, তো এক এক রকম কোম্পানির এক এক রকম দাম ছিল। তো এইগুলো এই যে লুজ ছিল, তো এটার দাম একটু কম। আর মোটামুটি ভালো কোয়ালিটি নিতে গেলে 800, 900, 1000, 1200 টাকা পার গ্রাম, মানে বুঝতে পারছো কীরকম দাম। আর এই যে এখানে এই মানে এটা না এলাচ, মানে আমাদের এখানে যে ছোট যে এলাচগুলো হয় না সেগুলোই বেশ বড় বড় সাইজের ছিল। তো যাই হোক, এসব আমি আর নেইনি। আর এখানে এই যে বললাম না, বিভিন্ন না মানে কী সব ছিল অনেক কিছু, মানে আমার ঠিক মনে নেই, মানে বিভিন্ন তেল এটা ওটা, মানে ড্রাই ফ্রুটস মানে এসব প্রচুর। তারপরে চানাচুর টাইপের কী সমস্ত ছিল। তো যাই হোক, ফাইনালি এই যে আমি এই কেসারটা নিয়েছিলাম, এখানে 1 গ্রাম আছে। তো এরকমই দুটো কন্টেনার নিয়েছিলাম, তো এটার দাম ছিল 400 টাকা। আর এই যে এখানে মিক্সড একটা ড্রাই ফ্রুট নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে খুব একটা ভালো না খেতে এটা। তো এরকম দুটো কন্টেনার নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আবার বেরিয়ে পড়েছি। আর এই যে তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে এত সুন্দর মানে হরিয়ালিটা খুব ভালো, মানে গেলে না বোঝাই যাচ্ছে না যে আমরা কাশ্মীরে এসেছি, মনে হচ্ছে যেন আমরা আমাদের লোকালেই রয়েছি। মানে মাঠের পর মাঠ, সবজি ধান এইসব চাষ করা, মানে সত্যিই খুব সুন্দর। আর মানে দেখতেও খুব ভালো লাগছিল যে পাহাড়ের গায়ে এরকম একটা সমভূমি টাইপের রয়েছে। আর দেখে মনে হচ্ছে যে এটা কোনো কিছু মনে হচ্ছে না আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যদি পিছনের পাহাড়টাকে তোমরা স্কিপ করো। তো যাই হোক, দেখতে খুবই ভালো লাগছিল। আর জানো তো এখন কটা বাজে? এখন কিন্তু প্রায় 7টা বাজে। আর এখানের অবস্থা দেখো, মানে এখনও সন্ধ্যা হয়নি, মানে এখনও আলো এখানে, মানে এখানে সন্ধ্যাটা অনেক পরে হয়, মানে 8:30 না বাজলে মোটামুটি এখানে সন্ধ্যা হয় না। তো যাই হোক, ফাইনালি আমরা শ্রীনগর চলে এসেছি। তো এটা একটা বড় সড়ো মার্কেট, তো এখানে না ভীষণ জ্যাম ছিল, মানে ট্রাফিকের এখানেও না অবস্থা খুব একটা ভালো না। তো যাই হোক, আমাদের পৌঁছাতে অনেকটাই সময় লেগে গেছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, তো পাশে দেখো এরকম এইগুলো ছিল, তো এটা ওই ডাল লেকেরই কোনো একটা পার্ট হবে। আর এখানে দেখো এরকম না হাউস বোট করা, তো এটা কিন্তু মানে কোনো মানে ট্যুরিস্টদের জন্য না, এখানে এটা হচ্ছে মানে কারোর পার্সোনাল, তারাই এর মধ্যে থাকে। মানে কীরকম আমার একটা লাগছিল যে এরকমভাবে মানে বছরের পর বছর তারা কিভাবে থাকে। তো যাই হোক, আছে নিশ্চয়ই সেরকম ব্যবস্থা। তো এই যে ফাইনালি আমরা ডাল লেকের একটা সাইডে এসেছি, তো এখানে ওই যে শিকারাগুলো ছিল, তো সেটাতে করে আমরা হাউস বোটে যাব। তো এই যে এখানে শিকারাগুলো পরপর সাজানো, আর এই পাশে না একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে এই জায়গাটা মানে পুরো একটা সাইড আটকানো ছিল, যার জন্য এখানটা মানে ভীষণ ভিড় হয়ে গেছিলো। আর দেখো আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে এসেছে এবার। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের সব লাগেজগুলো রয়েছে তার জন্য অনেকটা মানে ভার হয়ে গেছিলো, তো ওই জন্য ওখানে বলেছিল যে এক একটা শিকারাতে মানে 5-6 জন করে ওঠার জন্য। তো যাই হোক, আমরা ওই জন্য 6 জন বড়রা ছিল, 2টো বাচ্চা ছিল, তো যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এই যে এখন যাই হোক মানে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো লাগছিল। তো এরপর এই দিন আমরা শিকার রাইড খুব একটা আমাদের হয়নি, জাস্ট আমাদের ওই হাউসবোট পর্যন্ত যাওয়ারই ছিল। তো এরপর সেকেন্ড একদিন আমরা শিকার রাইড করেছিলাম, তো সেটার ভিডিও নেক্সট কোনো ইয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে, ভালোই কিন্তু লাগছিল দেখতে। আর সাথে সেরকম মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, মানে এতটাই ঠান্ডা না, মানে কি বলবো, মানে আমার তো হাতটা একেবারে মানে জমে বরফ হয়ে যাওয়া এরকম একটা অবস্থা। তো ফাইনালি আমরা হাউস বোটে চলে এসেছি। তো সামনেরটা আমি ভিডিও করতে পারিনি, আর পিছনটা দেখো কি দারুণ লাগছে। দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জাস্ট গোলাপগুলো দেখো, অসম, জাস্ট অসম। ঘরের দিকে দেখি আস্তে আস্তে। এই ভিতরটা একটা বসার জায়গা মতো আছে, তো সেটা আমি পরে আবার যখন বেরোবো তখন দেখাবো ওখানে। তো দেখো কি সুন্দর লাগছে এটা। তো আমাদের সাথে আরও যারা আছে তারা এক একটা ওই সাইডে মানে বিভিন্ন সাইডে তারা রয়েছে, এবার কোনটাতে আছে জানি না, সে পরে যদি দেখা হয় হবে। তো এই যে গরম পানি आता है साढ़े सुबह मॉर्निंग से। आपको कितने बजे जाना है? नहीं, वो क्या 7-7:30 बजे तक निकलना है शायद। हाँ, तो अब मैंने इस समय नहीं आएगा। इस टाइम वो क्या है ना कि हम लोगों को जरा फ्रेश होना था, इसीलिए। गर्म पानी नहीं, क्योंकि ये वाइट के ऊपर नहीं है गर्म पानी। हम लोग चलो जूता पहने बगीचे में फोटो उठा। हाँ हाँ जाएंगे, चलो। তো এই যে হাউস বোট, চলো ভিতরটা দেখাই। আমার খুব ভয় লাগছে কারণ আমি সাঁতার জানি না, যদি ডুবে যাই তো মরে যাবো। এই আমাদের তো খেতে মনে হয় আমার হোটেলে যেতে হবে না? সেটা শুনছি। তো এটা হচ্ছে এন্ট্রি। আর এখানে হচ্ছে একটাই প্রবলেম যে এখানে আলো খুবই কম, তো আমার ওই মোবাইলে ফ্ল্যাশে যতটা দেখা যাচ্ছে সেটাতেই আমি তুলছি। তো দেখো বেশ সুন্দর, এখানে এখানে অনেক বই আছে যদি কারোর এসবে ন্যাক থাকে। আর এখানে এই যে অনেক এদের কি জানি না, এখানে ছোটো ছোটো কয়েন আছে, এদেরই কিছু ইয়ে হবে, তো কি সেগুলো জানি না, পরে জানতে পারলে বলছি। আর এই যে এখানে এটা সম্ভবত এদের কিচেনের কিছু একটা ইয়ে, কারণ ওখানে অনেক প্লেট প্লেট দেখছি আছে, তো এগুলো আমি খুলবো না কারণ জানি না কি। আর এই যেদিকে পরপর কতগুলো রুম আছে, তো আমি যে রুমটা নিয়েছি সেটা একদম লাস্টে। তো চলো আমার রুমটাতে নিয়ে যাই। এই যে এটা আমাদের রুম, তো ছোট তবে ভালো, এর থেকে বড় তো আর হয়ও না। আর এই যে এখানে একটা আয়না ড্রেসিং টেবিল মতো করা আছে। আর এই যে এদিকটা থেকে কার্টেনগুলো সরালে এখানে একটা আগে দেখালাম যে একটা ছোট গার্ডেন মতো করা আছে, তো সেইটা। আর এই দিকটা টয়লেট, তো টয়লেটটাও বেশ সুন্দর। বাথটাব আছে, কিন্তু এই শীতের মধ্যে বাথটাব কোন কাজে লাগবে আমি জানি না। আবার দেখো এখানে ফ্যান আছে, ফ্যানটাই বা কোন কাজে লাগবে তাও জানি না আমি। তো যাই হোক, আর এই যে এই দিকের ভিউটা খুব সুন্দর। এবার আমার খুলতে ভয় লাগছে, যাই হোক যদি খুলতে পারি পরে দেখাচ্ছি। তো এদিক থেকে পুরো লেকটা, লেকের সাইডগুলো পুরো সব দেখা যাচ্ছে। তো চলো আবার কথা বলবো, এখন ফ্রেশ হয়ে নিই একটু। তো এখন মোটামুটি না অনেকটাই রাত, কিন্তু কি হয়েছে আমরা যেহেতু একটা মানে ট্যুরিস্ট প্যাকেজে এসেছিলাম, তো আমাদের খাবারটা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে এখান থেকে একটু কফি অর্ডার করি। আর আমাদের নিজেদের কাছে তো স্ন্যাক্স এসব ছিলই, তো সেই সব নিয়ে বসেই একটু বাইরে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর যাই যেটা হয় যে ডাল লেকের ওপর বসে একটু আড্ডা মারা। কিন্তু সত্যি বলতে এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে তো কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে জমে যাওয়ার মতো। কিন্তু এটাই তো আনন্দ, তাই না?
মানে কাশ্মীরে ঘুরতে এসে তো আর কম্বলের মধ্যে বসে থাকলে হবে না। তো যাই হোক, আমরা যে হাউস বোটগুলোয় ছিলাম সেটা এক একটাতে 3 থেকে 4টা করে রুম ছিল। তো ওই জন্য আমরা একটাতে, মানে আমরা যেটাতে ছিলাম সেটাতে আমাদের 3টে ফ্যামিলি ছিল, আর বাকিরা সবাই মানে অন্যান্য জায়গাতে সব এরকম ভাগাভাগি করেই ছিল। তো এইভাবেই মানে মোটামুটি কিছুটা সময় কাটালাম। তো এই যে এখন আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, পিছনে এই জায়গাটাতে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, একটু চাটা খেলাম। তো এখানে পিছনে একটা গার্ডেন আছে, ছোট্টখাটো গার্ডেন, ঠিক নয়, বসার জায়গা। তো চলো সেটা দেখাচ্ছি। আর দেখো এইদিকে ফুলটা আগেই দেখালাম কি সুন্দর। আর এটা না ঠিক আমাদের ওখানকার ভ্যারাইটি না, দেখো এই ফুলের যে ইয়েগুলো, ডালগুলো অনেক মোটা। দেখো এক একটা কুড়ি কতটা করে মোটা, অনেক বড় এগুলো আমাদের। আর এক একটা ফুলের সাইজও দেখো, খুব সুন্দর এগুলো। তো এখানে এই যে লালগুলোও রয়েছে, এটা অনেক ভিতরে, তো আমি দেখাতে পারছি না ঠিক, খুব সুন্দর লাগছে। তো চলো ভিতরটা দেখাই। বেশ সুন্দর। এখানে যে বসার জায়গা আছে, এই যে হাউসবোট, যেটাতে আমরা রয়েছি, সেখান থেকে জলটা রয়েছে, বেশ সুন্দর, একটু বসে আড্ডা মারার জন্য। জানি না। तो यहाँ पर और एक बोट है। तो খরগোশকে কি বলে? বাংলাতেই বলো। এখানে একটা খরগোশ রয়েছে, দেখো কি সুন্দর। তো জানি না কামড়াবে কিনা, অনেক সময় শুনেছি কামড়ায়, তো আমার যদি এদের ভয় লাগে না, তাও একটু ভয় পাচ্ছে। তো চলো যাই, প্রচন্ড ঠান্ডা। কামড়াই, काटेगा? नहीं नहीं ये काटता नहीं, ले लूं? ये इसको नहीं पकड़ते, आप पकड़ो भाग जाएगा। भाग जाएगा। ये भाग जाएगा। देखो চেষ্টা করো ধরার। ये उम्र कितने का है ये? ये 7 साल का है। 7 साल? हाँ, अरे बाप रे, यहाँ पर ही रहता है? यहाँ पर। भाग गया। चलो चलो। ठीक है। তো যাই হোক, এরপর এতটাই ঠান্ডা লাগছিল যে আর না বাইরে থাকা যাচ্ছিল না। আর জানো তো, আমার কিন্তু এই ড্রেসের ভিতরে একটা করসুল পরা রয়েছে, মানে তারপরেও এতটা ঠান্ডা লাগছে। তো যাই হোক, মোটামুটি আজকে তো এখানেই হাউস বোটে এইভাবে ছিলাম। তো জানো তো, মানে সত্যি কথা বলতে তোমরা হয়তো হাসবে, আমার কিন্তু ভীষণ ভয়ে ভয়ে রাত কেটেছে। মানে আমি তো শুধু ভাবছি যে এরকম লেকের ওপরে একটা কাঠের এরকম একটা বোটে আমরা শুয়েছি, যদি রাত্রে ভেঙে পড়ে যায়, আমি তো জলে পড়ে যাব, আমি তো সাঁতার জানি না, আমি তো কোথায় তলিয়ে যাব, কেউ টের পাবে না। এই সব ভাবতে ভাবতে না, মানে ওই দিন রাতে আমার ঘুমই হয়নি ঠিকঠাক। আর শুভ্র একটা কুম্ভকর্ণ আমার পাশে শুয়ে ভোস ভোস করে নাক ডাকছে। যাই হোক, ও তো ঘুমালো ভালোই, তো আমার যাই হোক সেরকম একটা ঘুম হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা সারাদিন যতটুকু যেভাবে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে এতটাই ঠান্ডা না, বাইরে আর দাঁড়ানো যাচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, তারপর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কাশ্মীরের বাকি দিনগুলো শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।